হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর আমি আমার সকাল থেকে বৃহস্পতিবারে কীভাবে পুজোটা সারি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো প্রথমেই আমার গোপু সোনাকে স্নান করাবার পালা। তো ওই জন্য গোপুকে ঠান্ডা ঠান্ডা জল নিয়ে স্নান করাতে বসেছি। তার আগে ওকে একটু চন্দনটা বেটে নিয়ে চন্দনটা ভালো করে গায়ে মাখিয়ে দিলাম। তারপরে গোপু সোনাকে স্নান করাবো, আবার একটু জল নিয়ে খেলতেও দিই। আমার পুচকুটা যেমন খেলে সেরকম গোপু সোনা তো খেলবে। পরে এই যে গোপু সোনাকে সুন্দরভাবে স্নান করিয়ে দিলাম। দেখো কত মিষ্টি লাগছে আমার গোপু সোনাকে। আর তার উপরে আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আজকে লক্ষ্মীর ঘট বদলানোরও দিন। তাও আমি গোপালকে স্নান করিয়ে নিয়ে তারপরে গোপালকে মুছিয়ে দিলাম। ভালো করে মুছিয়ে দেওয়ার পরে গোপালকে ভালো একটা জামা পরিয়ে দিলাম। আর আমি বিশেষত গোপালকে সুতোর জামাই এখন পরাচ্ছি, কারণ এখন যা গরম পড়েছে, এখন সুতোর জামা ছাড়া বা এরকম নরম জামা ছাড়া না পরলে কেমন মনে হয় গরম লাগবে। আর সারাদিনে এত গরম লাগে, আমরাই বেশি কিছু পরতে পারি না, বেশি ভারী কিছু, তো গোপালকে কেন পরিয়ে রাখবো। তো তার জন্য গোপালকে একটু এই চুলটা দিয়ে দিলাম আর একটু সাজিয়ে দিলাম, কারণ গোপাল তো সেজে গুজে থাকতে পছন্দ করে। তারপরে আমার এই লক্ষ্মীর ঘট বদলানোর পালা। তো লক্ষ্মী ঘরটা বদলে নেওয়ার আগে, আমি জল ভরে নেওয়ার আগে আমি একটু ঠাকুরের জায়গাটা পরিষ্কার করলাম, কারণ আমি আমার রুম শিফট করার পরে আমার ঠাকুরগুলোকে সেভাবে সাজিয়ে রাখাই হয়নি। তারপর একটা ঘটেই চলেছে, ওই জন্য ঠিকঠাকভাবে আমার সময় দেওয়া হয়নি। তো তারপরে এই যে আমি এখানে ঘট পেতে নিলাম, ওর মধ্যে সিঁদুর লাগিয়ে আমের পল্লবগুলোতেও সিঁদুর লাগিয়ে দিলাম। তারপরে ঘটের মধ্যে একটা কলা দিয়ে দিলাম। আমি সাধারণত এভাবেই পুজো করি, জানি না ভুল ত্রুটি কিছু হয় নাকি। আমি ছোটোবেলা থেকে আমার মাকে বা আমার শাশুড়ি মাকে যেভাবে পুজো করতে দেখেছি আমি সেইভাবেই করি নিজের মনের মতো করে। আর বেশি কিছু তো করতে পারি না, যদি কিছু ভুল ত্রুটি হয় আমাকে ধরিয়ে দিও। আর তারপরে আমি গোপালকে সবাইকে খাবার খাইয়ে দিলাম, খেতে দিলাম। তো আজকে ব্লগটা এই পর্যন্তই থাকলো, হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।